তার নাম আপনারা বই পুস্তকে পড়েন, মহাস্থানগড় পড়ছেন না? মহাস্থান পরশুরামের এরিয়া, জেলা গড় রাজ্য পরশুরামের এরিয়া। কয়েকশো নিচে একটা কুয়ার মাঝে নিয়ে মুসলমানের বাচ্চা ইন্তরে পাইলে আত্মা দরিয়া অনুসারিয়া জাগাত মারিলে। আপনি জৈন্তার যাক এখন পর্যন্ত জাফলং রোডের রাস্তার মাঝখানো জৈন্তার একটা গড় আছে, দুই সাইডে দুই রাস্তা, মাঝখানো গড়। একদিন জিকাইছিলাম নাকি যে এই গড়ি কানি নকি হও জৈন্তার যার স্মৃতি এখন রয়েছে, যে গরু মুসলমান হলরে নিয়ে বলি দেওয়া হইত। এই জমিন তো সুজা দৈন্য হইছে না রে ভাই, বহুত কষ্টর বিনিময়ে আল্লাহ এই জমিনে দৈন্য, ঠিক নেই? এই জমিনে বহুত মানুষের ত্যাগ, বহুত মানুষের রক্ত এই জমিনে ঝরছে। আজকে নামর করে দি মুসলমান লাগাই বই পড়ে আর উঠিয়া কই আদি আদান হবে, এটা আবার কেমন কথা? তোর বাপর কফাল হইতো নি রে বেয়াদব, হ্যাঁ বেয়াদব, আদি আদান হইতো না কি তো হইতো? তোর বাপর 14 গ্রুম আত হইতো না। এই জমিনে আদানও রুচিল আল্লাহ এই জমিনটা আবাদ ধরিয়া দিছে। এই জমিনের কদমে কদমে ফরতে ফরতে আল্লাহর ওলি আল্লাহর অবদান করে আছে। অস্বীকার করলেও অস্বীকার করা যাবে না, অত সোজা। আমার ভাই এখন বন্ধু, এখন আমি ওলি আল্লাহর বিষয় মাথার নাই, শুধুমাত্র এই জিনিসটা বুঝাইবার লাগি যে আমরা সারা দেশের মানুষে যেখান করতে পারি না, আল্লাহর ওলি হলে সেকেন্ডের মাঝে এর চেয়ে বেশি করে লইতে পারবে। ঠিক নেই? ঠিক নেই? সারা ফেসিগঞ্জের মানুষের না সিলেটর বুড়ালে গিয়াও পাল্লা না আমার বাড়ির তলে লাশ উঠাইতা। ফুলতলি যাবার গেছে আইলা, ফুলতলি সাপ গেলা না সুবানি ঘাট বইয়া তাবিজে লেখিয়া দিয়া হইল গুনিয়া শাড়ি দিও, যেমনে ছাড়া হইল হাজার হাজার মানুষের সামনে লাশ মাইয়া উঠে গেল। সারা দুনিয়ায় আমার তাই না যেখানে আল্লাহ কইল আমারে বলি রে দি কেন করাই মাত বুঝছেন না? লন্ডনের প্রধানমন্ত্রী রুরুতা হয় না, বাইদি ভাই খবর আইল সাবর গেছে যে সাবে একটা তাবিজ দিতা, প্রধানমন্ত্রীর লোকে সম্পর্কিত এক মহিলা সাবর গেস্তনে তাবিজ নেওয়াতে আইলে সাবে কইলে যে তোমার প্রধানমন্ত্রী কইয়ে যে তাবিজ দিলাই মাল্লায় বাচ্চাও দিব, তবে শর্ত হইল হৌ দেশে একটা মসজিদের ব্যবস্থা হইতে। হার জিল্লা আজকে লন্ডন গিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে। আল্লাহর ওলিয়ে তাবিজ দিলা, তাবিজের নাম লেখিয়া দিলে, ইলে একটা দুইটা না হাজারো তাবিজের মাঝে আমার সাবে নাম লেখিয়ে দিয়েছেন। বাচ্চার না 12 বছর 13 বছর 15 বছর সাবর গেছে আইসে তাবিজ লেখিয়েছেন। আল্লাহর ওলিয়ে তাবিজ দিয়া নাম দিয়া হইলা, বেটির গোলাত বান্ধিয়া দিও, কোমরো বান্ধিয়া দিও, আর যেদিন বাচ্চা হইব ও তাবিজ একটা কুলিয়া বাচ্চার নামও গো তাবিজের ভিতরে নাম আছে, ও নাম ওখান রাখি। সারা দুনিয়ায় যখন বার্তায় না আল্লাহ চাইলে তার গুলামরে দিকান করাইতে পারেন না, পারে না? পারেনি? আমার ভাই এখন বন্ধু, এখন সারাটা দেশের মানুষ, সারাটা দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার হলোর মর্যাদা যে জায়গাত গিয়া শেষ। অবশ্যই এরার ইজ্জত আছে, কিন্তু এরার ইজ্জতের একটা সীমা আছে। এই ইজ্জতের সীমা না রুফরে তুলে আল্লাহর ওলি হলোর ইজ্জত আরম্ভ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ অবশ্যই ইজ্জতি, অবশ্যই ওলি আল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু ওলি আল্লাহরও একটা স্তর আছে। দয়া করি মাতকে, ওলি আল্লাহর মর্যাদার একটা স্তর আছে। ওলি আল্লাহর মর্যাদা যে জায়গা শেষ, ওলি আল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু তান্তানোর মর্যাদা যে জায়গা গিয়া শেষ, অন্তনে মর্যাদা আরম্ভ হয়ে যায়। তবে তাবি হলোর মর্যাদা, সুবহানাল্লাহ, তবে তাবি খারা, তাবি হলোর দিদার নসিব হইছে ইমানের হালতে। সুবহানাল্লাহ। তবে তাবি হলোর মর্যাদা শ্রেষ্ঠ, কিন্তু তবে তাবি হলোর মর্যাদার শ্রেষ্ঠর একটা সীমা আছে। এই শ্রেষ্ঠ মর্যাদার উপরে তনে মর্যাদা আরম্ভ হইছে তাবি হলোর মর্যাদা। জুড়ে কইতা না সুবহানাল্লাহ? এই শ্রেষ্ঠর উপরে মর্যাদা শুরু হইছে তাবি হলোর মর্যাদা। তাবি খারা,
যারা নবীজির প্রিয় সাহাবী হলরে চর্মচক্ষে দেখার সৌভাগ্য অর্জন করছে, যেমন হযরতে আবু হানিফা সাহেব, আমরা মযহবের ইমাম সাহেব, সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইছেন তিনটা যুগ উত্তম। এক নম্বরে আমি নবীর যুগ, দুই নম্বরে আমার সাহাবী হলর যুগ, এরপরের যুগ অর্থাৎ তাবি হলর যুগ। জুড়ে কই না সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন আমার কথা বেড়া লাগরা কি আপনারা একটু মাতুজনের দিকে বুঝবো, আমার কথা নেই সমঝিরা ভাই সাহেব কইয়া সাব তো শিব আনছেন, অসুবিধা না কইয়া আইরা তো আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গত বছর এই মাহফিল হয়েছে, ওই মাহফিল আজকেও হইয়ার। আমরা দুরুদ পড়ি, তবে শুদ্ধ দুরুদ যেন পড়ি। যদি আপনি শুদ্ধ করে দুরুদ পড়তে পারেন না, তুই দুরুদ পড়েন না, বাট্টি যে একটা সম্ভব। এখান তো যদি কোনো দুরুদ পাই না, তে নমাজও যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া ফড়ক, আর নাইলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম একটা ফড়ক। আমরা দেশে বাড়াটিয়া মুল্লাই নেই লাগাইব জালের জুলের দুরুদ আর বুলে বালে মারিয়ে কিবারে শেষে। আর আমরা কই বলে না, আবার হুজুরে অত সুন্দর খেলাই আছে আল্লাহ গহম চালাও, ও চালাইলা আর চালাইয়া দিলা সবটা কি শুনি দাঁড়াইয়া। আল্লাহর রাস্তে ভুল করি না। দুরুদ বললে আল্লামা জাকারিয়া সাহেব তবলিগি নেসাব যে হুজুরে লেখছেন, ভারত উপমহাদেশের বড় এক শেখুল হাদিস, আল্লাহর ওলিয়ে তান একটা ফাজাইল লেখলা, ফাজাইলে দুরুদের একটা কিতাব, বড় একটা নেসাব বানিয়েছে। ও ফজিলতর কিতাবের মাঝে আনছেন দুরুদের ফজিলত। যে মানুষে বেশি বেশি দুরুদ পড়ে, এই মানুষের চেহারার মাঝে আল্লাহ নূরের জ্যোতি পয়দা হইয়া বড় করে হোক সুবহানাল্লাহ। দেখেন জানো বহুত মানুষ খাল্লা হয়ে গেল, এটা মানুষের চেহারা বাদে একটা মায়া লাগে না, লাগে না? আল্লাহর বান্দা এখন যে মানুষে বেশি বেশি দুরুদ পড়ে, ই মানুষের লগে দয়াল নবীজির একটা মহব্বত পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। নবীর লগে মহব্বত পয়দা হইলে লাভ না ক্ষতি। যে মানুষে বেশি বেশি দুরুদ পড়ে, ই মানুষে বিশ্বাস রাখে জানো যে মৌতর আগে আল্লাহ তার নবীর দিদার নসিব করবে। এটা তো বাবা আমলের বিষয়, একটা শক্তির কোন বিষয় না। ঠিক না? ঠিক না? আপনি জেলা নবীর লোকে সম্পর্ক রাখবা, আপনার ব্যবস্থা হল। তবে আমি অনুরোধ হল, যদি নবী দেখতে চান জীবনে একটা আমল করে, ঘুমাইবার সময় ডাইন খাতেও তুমি জানো দুরুদ শরীফ পড়ি পড়ি নবীজির মহব্বত দিলর ভিতরে লইয়া ঘুমাই যান। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হিকাইয়া দেন, জগতের মানুষ ঘুমাইবার আগে তুমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত নামাজ? কয় রাকাত? 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ি। আর নফল নামাজ পড়িয়া তুমি ডাইন হাতে উঠিও, আর দুরুদ পড়তে সময় দুনিয়ার সব চিন্তা মন্থনে হরাইয়া নবীর শানে দুরুদ পড়িও। আর দিলের মাঝে ওখান রাখিও যে আল্লাহ জীবনে বহুতটা স্বপ্নে দেখছি, একটা দিন আমার নবীজিরে দেখাও। আল্লাহর বন্দা কইরা যে আল্লাহ চাহে তো খুব কম দিনের ভিতরে মানুষের নবীজির দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। এটা হইল জার্জির ব্যক্তিগত ব্যাপার। ঠিক না? ইনসাফ। 4 নম্বরে কইরা যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, ই মানুষ কবরে যাওয়ার বাদে আল্লাহর হাবিবের লগে সহজে পরিচয় গোটাই লইছে। সুবহানাল্লাহ। না জুরে হোক সুবহানাল্লাহ। 5 নম্বরে যে মানুষে বেশি বেশি দুরূদ পড়বো, ই মানুষ ময়দানে মাশরে ইজ্জতের সহিত ফেরেশতা হলে তার উঠান। সুবহানাল্লাহ। যে মানুষের আমলনামাত দুরূদ শরীফ বেশি হইব, ফেরেশতা হলে তার দায়িত্বেই মানুষদের নবীজির খান্দাত নিয়ে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। যে মানুষের আমলনামাত বেশি দুরূদ মিলব, এই দে আগে আগে আল্লাহ রাসূলের শাফাআত করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে শর্ত হইল দুরূদটা যেন শুদ্ধ হয়। মাতই না, দুরূদটা কি তো শুদ্ধ হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল তাবি হলর মর্যাদা যে জায়গাত গিয়া শেষ, ও জায়গাতনে মর্যাদা শুরু হইল নবীর সাহাবী হল। বড় করে একবার হোক সুবহানাল্লাহ। নবীর সাহাবী হল খারা বন্ধু, নবীর সাহাবী হল খারা। যেটা মানুষ যেসব ভাগ্যবান মানুষ হল ইমানের চোখে আল্লাহর হাবিবর দিদার নসিব হইছে, আর ইমানের হালত তারা জমিন তনে বিদায় নিছয়। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। ইমানের হালতে নবীজির দিদার নসিব হইছে, ইমানের উপরে জমিন তনে বিদায় নিছেন সাহাবী। এর মর্যাদা কত খান, আল্লাহর জমিনের মাঝে পয়গাম্বর হল ব্যতীত আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে মর্যাদার মানুষ হইলা নবীর সাহাবী হল। খেনে কি তার লাগে অনেক কথা। আমার বন্ধু হল দুনিয়ায় আজকে ইসলাম আমরা পাইছি, এই জমিনে আমরা ইসলাম পাইছি। ইসলাম পাওয়ার পিছনে যেটা মানুষের ত্যাগ, যেটা মানুষের শ্রম, যেটা মানুষের সম্পদ, যেটা মানুষের জীবন, সব কিছু বিনা শর্তে উজাড় করিয়া দেওয়া হয়েছে। ই জমিন ইলা নিঃস্বার্থ মানুষ আর কেউ নাই গো ভাই। আল্লাহর জমিন দিন ইসলাম কায়েম হওয়ার লাগি, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার লাগি জীবনের সব কিছু উজাড় করিয়া যারা এই জমিন দিছেন এরা হইলা নবীর সাহাবী। সামান্য ইঙ্গিত দিয়ে বাদে আমি ফিরিয়া আমার মূল কথাতে বিরক্ত হইতে নাই তো। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা যাব? আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম যুদ্ধ হইল বদরের যুদ্ধ। এর আগে খন্ড খন্ড হইছে, কিন্তু এগুলা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বদরের যুদ্ধ মূলত আনুষ্ঠানিক ভাবে হইছে না, আনুষ্ঠানিক ভাবে নাই। নবীজি আবু সুফিয়ানের সম্পদ লিয়া বা ব্যবসার মাল লিয়া যাইরা খবর ভাইয়া নবী চাইছিল একটাই লিটা গায়েল কর্তা মক্কার কাফির মুশরিক হলরে। আল্লাহ রসুলের মদিনার সাহাবী হলরে লিয়া বারোই গেছিলা যে রাস্তাত আটটাইয়া মক্কাবাসীর একটু চাপও ভালো। আবু সুফিয়ান বিচক্ষণ খবর পাইয়া ভাতারি রাস্তায় হে মক্কার কিনারাত যাইবার আগে খবরিয়া ফাটাই দিল মক্কাত যে মোহাম্মদে মনে হয় সম্পদ সব চিনাইয়া নিব, পারলে আমার সাহায্য কর। ইবাদি মক্কার কাফির কুরাইশ হল 1000 সৈন্য লিয়া অস্ত্র শস্ত্র সজ্জিত ইয়া মক্কাতনে বাড়ি গেল। আল্লাহ রসুল মদিনা শরীফ তনে যাইতে যাইতে মদিনা শরীফ বর্তমান নবীজির রোজা শরীফ তনে প্রায় 180 কিলোমিটার দূরে হইল বদর। বদরের ময়দান, এই বদরের ময়দানে যাওয়ার পূর্বে আল্লাহ রসুলের জীবনের বহুত মুআজিজা হল প্রকাশ পাইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের পর্যন্ত গিয়ে পৌঁছে গেলা, এদিকে খবর আইল যে মক্কাবাসী কাফির হল তারা খুব শক্তিশালী হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার লাগি প্রস্তুতি নিয়ে আইছে। ইবাদি যে আবু সুফিয়ান দৌড়াতে ইসলাম, আলফামানা দৌড়াতে ইসলাম, এরা কিন্তু কৌশলে মক্কা দিয়ে পৌঁছে গেছে। এমত অবস্থা যদি নবী ফিরিয়া মদিনাত যাইন গিতে কাফির হলর গেছে দুর্বলতা প্রকাশ পায়, ঠিক নাই? আবার মোকাবেলাও যেন করতে ইলা তো প্রস্তুতি নিয়ে নবীজি আইসই না।
কিন্তু আল্লাহ রসুলের একটা অগাধ বিশ্বাস আছে ইসলামের পক্ষে, দিনের পক্ষে, নবীর পক্ষে খে এক পর্যায়ে যখন এমন পর্যন্ত গিয়া পৌঁছে গেল যে মক্কার কুরাইশ সকল, আবু জেহেলের পার্টির মানুষ সকল যুদ্ধর লাগি প্রস্তুতি লিয়া তারাইছে, আল্লাহ রসুলের সাহাবী হলোর মতামত লইলা যে কিতা করা যায়। হায় হায়, আমরা আল্লাহ খান মানুষ হইলে আকল দেখানিত লাগবে, হাসানেন আমরা আল্লাহ খান মানুষ হইলে আকল দেখানিত লাগবে। কইল নয় নবী গো নাখলে লাগতা তারা 1000 আর কি যা তসর লইয়া আইছে, আর আমরা তরুয়ালো নাই, গুড়াও নাই, কিতা লইয়া লাগতা হাম বাধ্য কাইকা বুদ্ধি দিল। সাহাবী হল জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ বাড়ির তনে বাড়ি এইবার সময় বিবেচার কাছে বিদায় লিয়ে আইসে, কইছি যে যদি আল্লাহ ফিরাইয়া আনতে ফিরিয়া গাজী হইয়া, আর যদি ফিরিয়া না আই তাইলে কিয়ামতের দিন দেখইবা আল্লাহ আমরারে হাসরের ময়দানে শহীদ বানাইয়া উঠাইবা। সুবহানাল্লাহ, তার ইয়াকিন ও বিশ্বাস কি যা মজবুত আছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, যুদ্ধ আরম্ভ হয়ে যাইব। যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্ব মুহূর্তে রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম আজমাইন খলর গস্তনে নবীজি পরামর্শ নিলা। আল্লাহর হাবিবর সাহাবী হলে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর রাসূলের উপরে আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর রাসূলে আমরা যেখান হুকুম করবা ওখানে লাগি আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে দয়াল নবী যে সিদ্ধান্ত নিলা গিয়া যুদ্ধ করার লাগি, যুদ্ধর কলা কৌশল নবী যে শিখাইলাম, মুসলমান হল অবস্থান করিলাইলা। যুদ্ধর ময়দানের যুদ্ধ যখন আরম্ভ হইব সকাল বেলা, দয়াল নবীজি যুদ্ধর ময়দান শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সাহাবী হইয়া নবীজি যুদ্ধর ময়দানে গিয়া হাজির হইলা। ওই সময় আল্লাহর হাবিবর মনের মাঝে বড় কষ্ট। আমার বন্ধু হল যে হাজি সাহেব হল উহুদের ময়দানে যাইন, এই জায়গাতে এখন বর্তমানে এই মসজিদটা আছে, যে মসজিদের নাম হইল মসজিদে আরিশ। মসজিদে আরিশ। আমার নবীজি উহুদের বদরের ময়দানে আমার নবীজি যুদ্ধের ময়দানে খাড়া হইয়া এক কোনায় দিন নবীজি দোয়া আরম্ভ করেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দোয়া আরম্ভ করছে, আল্লাহ যে মানুষগুলা লইয়া আইছি এই মানুষগুলা তুমি আল্লাহরে খুশ করার লাগি যুদ্ধের ময়দানে হাজির। ও পরওয়ারদিগারে আলম, আমি জানি যে এই ময়দানে মানুষগুলা মরে গেলে তোমার লাভ হইতো না, কোনো ক্ষতি হইতো না, কিন্তু এই মানুষগুলা যদি মরি যায় হয়তো ইসলামের বড় ক্ষতি হয়ে যাইব। আল্লাহ এই মানুষগুলার যদি তুমি আল্লাহ শক্তি দেও তাইলে ইসলামের বড় লাভ হইব। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর এই জমিন ময়দান আমরা মুসলমানের লোককে তোমার দয়ার ব্যবহার খান তুমি দেখাইও। রহমাতুল লিল আলামিনে ইসলামের মহব্বতে আমার নবীজি দুয়ার মাঝে হাত তুলিয়া নবীজি খান্দন আরম্ভ করি দেই। এক পর্যায়ে আল্লাহর হাবিব দিলের মহব্বতে নবীজি খাড়া হওয়া তুলে আল্লাহর হাবিব জমিনের মাঝে আটু গাড়িয়া দোয়া আরম্ভ করো। সাহাবী হলে নবীর লগে চকুর বালি ছাড়িয়া খান্দন আরম্ভ করিলাই। আল্লাহর পক্ষ তোলে সুসংবাদ দাইয়ে আমার হাবিব আপনি হাত মুবারক উঠাইল তো আমার হাবিব, আপনি খুশি হয়ে যাক, আপনার আল্লাহ আপনারে ওয়াদা দিলাইলা ফিরিস্তা বল দিয়া ময়দানও আপনারে সাহায্য করবা। যুদ্ধ শুরু হয়ে যাইব। নবীজির সাহাবী হলে ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা আপনার নবীর কাছে একটা আবদার রাখতাম চাই। নবীগো যুদ্ধ ময়দানের মাঝে অনুষ্ঠিত হইব, কাফির কুফার হল শক্তি সঞ্চয় করিয়া ময়দান আইছে, আমরা আল্লাহ আল্লাহর রাসূলরে খুশি করার লাগি যচ্ছামাইল্য সম্বল আছে সব লইয়া নামি গেছি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা আবদার হইল, আমরা একটা অনুরোধ হইল, দয়া করি দয়াল নবীজি আমরার অনুরোধ রক্ষা করতে হইব। ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানের মাঝে যুদ্ধ হইব, একদিকে কাফির হল, একদিকে আমরা মুসলমান হল, কিন্তু আপনি নবীরে অনুরোধ করবো, আপনি নবী দয়া করি আমরা দলের মাঝে থাকুন না জানো। আপনি নবীর লাগি আমরা পাহাড়ের উপরে একটু উঁচা জায়গার মাঝে একটা মেসাং বানাই, এখন ঘর বানাই আপনি নবীর লাগি আমরা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ও জায়গার মাঝে আপনি নবীজি তশরিফ রাখবো, যুদ্ধের ময়দানের অবস্থা খান আল্লাহর হাবিবে ও জায়গা তুবো ইয়া দেখবা। আল্লাহর হাবিব যদি আল্লাহর দয়া হয়ে যায়, মুসলমান সকল বিজয় লাভ করিলা, ইসলামের পতাকা ময়দানে উড়ি যায়, গনিমতের মাল কুড়া সময় হইলে আমরা দয়াল নবীজির অপেক্ষা করবো, নবীজির হুকুম পাইয়া আমরা গনিমতের মাল ময়দান তো কুড়া আরম্ভ করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ না করক ময়দানের পরিস্থিতি খারাপ হয়ে যায়, কাফির কুফার ওগুলোর কাছে যদি ইসলাম আর মুসলমান নকল বুলন্টিত হয়ে যায়, ইসলামের পতাকা যদি জমিনের মাঝে নেস্তেনাবুদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির ওগুলো আমরারে হত্যা করিয়া তারা ক্লান্ত হইতো না, শেষ হইতো না। নবী গো, আপনি নবীর উদ্দেশ্যে, আপনি নবীরে খুঁজাইব, আপনি নবীরে তালাশ করিয়া আপনি নবীর উদ্দেশ্যে তীর তরোয়াল মারা আরম্ভ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় আপনি নবী যে জায়গা থাকবা, এই পাহাড়ের উঁচা জায়গার মাঝে যেন আপনার অবস্থান স্থান ঠিক করে রাখছি, এই জায়গাতে আমরা নবীর লাগি আমরা একটা তেজি একটা বালা গুড়া আপনি নবীর খান্দাতে আমরা বান্ধিয়া রাখবো। আল্লাহ হাবিব দয়া করি আপনি আমরার অপেক্ষা না করিয়া এই গুড়ার উপরে সোয়ার হইয়া আপনি আল্লাহর ওয়াস্তে মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিলেই আপনি নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা দিবা। আপনি নবী আমরার লাগি কোনো চিন্তা করার জায়গা জানো, আমরা বার্থলে বার হইয়া আইবার সময় আমরার বিবি বাচ্চারে আমরা হইয়া আইছি, যদি আমরা ফিরিয়া আই আল্লাহর হুকুম তো আইলাম, যদি আমরা শহীদ হয়ে যাইতে আমরা লোকে কিয়ামতের ময়দানে দেখইব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি কই আইছি, যদি আল্লাহর হাবিব আমরার বাচ্চাদের মাঝে আমরার পরিবারের মাঝে যদি নবীজি ফিরিয়া যায়, গো আল্লাহর হাবিব আমরার বিবি বাচ্চা আপনি নবীরে তারার জান মাল কুরবানি দিয়ে আপনি নবীরে তারা সাহায্য করব। কিয়ামত পর্যন্ত একটা স্মৃতি জমিনের মাঝে সাহাবী হলে রাখি দিলার ভাই। আল্লাহর জমিনের যত মানুষ আইব, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে যদি সারাটা পৃথিবীর বহুদূর পাহাড় সম পরিমাণ লাই, সারা পৃথিবী সম পরিমাণ সম্পদ যদি আল্লাহর নামে ব্যয় করিলায়, একজন সাহাবীর 1 কোটি 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 ভাগের 1 ভাগ অংশ আল্লাহর রাস্তা দেওয়ার সমান হইতো না। এরা হইলেন নবীর সাহাবী। সুবহানাল্লাহ। কিন্তু এরার মর্যাদার একটা স্তর আছে, অবশ্যই এরা শ্রেষ্ঠ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে যেভাবে তারার কাজ দিয়া তারা আল্লাহরে খুশি করছেন, আল্লাহ তারার কাজের উপরে আল্লাহ নিজে খুশি হইছেন। আল্লাহর পক্ষ থেকে তারা সাপোর্ট করেছে, তারা অবশ্যই মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠর একটা স্তর আছে, সাহাবীদের মর্যাদা যে জায়গাত গিয়া শেষ, ও জায়গাতনে মর্যাদা আরম্ভ হইছে নবী হলর মর্যাদা। জুড়ে কইন সুবহানাল্লাহ। ও জায়গাতনে আরম্ভ হইছে কারার মর্যাদা? নবী হল। আমার বন্ধু এখন সমস্ত নবী হলর মর্যাদা যে জায়গাত শেষ, ও জায়গাতনে শুরু হইছে রাসূল হলর মর্যাদা। সুবহানাল্লাহ। অবশ্যই নবী হলর মর্যাদা শ্রেষ্ঠ, রাসূল হলর মর্যাদা শ্রেষ্ঠ, কিন্তু এই শ্রেষ্ঠর একটা সীমানা আছে। অবশ্যই রাসূল হলর মর্যাদার একটা ঠিকানা আছে,
কিন্তু এই রসুলের মর্যাদা শ্রেষ্ঠ আর বাদেও এক জায়গাত গিয়া তন্তানোর মর্যাদা কাটা বই গেছে। সমস্ত নবী রসুল মিলাইয়া, সমস্ত পয়গম্বরের মর্যাদারে মিলাইয়া যতটুকু মর্যাদা নাই, এর চেয়ে হাজারো লাখ কোটি কোটি গুণ বেশি মর্যাদা রহমতুল্লিল আলামিন আকা মৌলা তাজদার মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শ্রেষ্ঠ নাই, বরং আমার নবীর মর্যাদা হইল সমস্ত নবী রাসূলের মর্যাদার চেয়ে সর্বশ্রেষ্ঠ। আর জোরে কই সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা খালি শ্রেষ্ঠ নাই, আমার নবীর মর্যাদা হইল সর্বশ্রেষ্ঠ। এই নবীর মর্যাদার পরে আর কেউর মর্যাদা আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ ব্যতীত। তখন পরিষ্কার হোক, আল্লাহ আল্লাহ খালিক, তার লগে কোনো তুলনা আছে? তার লগে কোনো তুলনা আছে? যাতে শেখ সাদি সুন্দর করে সমাধান দিছে, লা ইমকিনু সানা কামা কানা হাক্কা বাদাল খুদা বুজুর্গতি। নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো